হ্যালো বন্ধুরা, আজ আমি তরকা ডাল করছি। এই যে আগে প্রেসারে সিটি মেরে নিচ্ছি। প্রেসারে সিটি দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রেসারে সিটি। গ্যাসটাকে এটা হালকা করে সিম করে দেবো যাতে অসুবিধে না হয়। এবার চলে যাব নিজের উপকরণের কাছে। উপকরণে যে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, রসুন, আদা, লঙ্কা কুচো, তেজপাতা ফোড়নের জন্য, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর 2টো ডিম। মিক্সিতে আমি পেস্ট করতে যাচ্ছি। এবার বন্ধুরা, ওদিকে তরকা আমার প্রেসারে সিটি মারছে। আমি দিয়ে চাপ করে কড়াই সব রেডি করি। এবার এই যে মশলা আমার বেড়ে গেছে। ডিমটা ফেটিয়ে নিই প্রথমে। আমাদের সুবিধে হবে দেখার জন্য আমি জন্য একটু ঘুরিয়ে দিলাম। ডিমে একটু নুন দিয়ে দেবো। নুনটা দেখালাম না। খুব ভালো করে ফেটতে হবে ডিমটাকে। এদিকে আমার প্রেসারে তরকার ডালও সিটি মারা হচ্ছে। এদিকে আমি নিজে মশলা রেডি করি। এই যে ডিমটাকে আগে ভেজে বার করে নেব। তরকাতে আসতে দেওয়ার জন্য আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে সানরাইজে গরম মশলা, তরকা মশলা ভীষণ টেস্টি, ভীষণ দেওয়া ভালো। যেটা তরকাতে দিলে সুন্দর লাগে, অপূর্ব সেন্ট বেরোয়। আমরা দিই, আবার মশলা আমরা তৈরিও করে নিয়ে যখন তরকার মশলা পাই না তখন আমরা নিজেরা তৈরি করি। দেখো বন্ধুরা, কেমন ডিম সুন্দরভাবে ডিমের ভুজিয়া মতো হয়ে গেল। করে দিলাম। এই যে দেখে নাও। এই যে বন্ধুরা, একটুখানি আমি কাছে নিয়ে যাচ্ছি, জুম করে দিচ্ছি।
একটু কাছে নিয়ে গেলাম। এলাকায় খুব সুন্দর আমি তৈরি করলাম ডিমের ভুজিয়া। একা তো ক্যামেরা ধরে এক একটা রান্না করাটা খুব কষ্টকর হয়ে যায়, যেহেতু আমাদের ক্যামেরা দেওয়ার লোক থাকে না। সবসময় নিজেকেই একাই সব কিছু করতে হয়। এবার নামিয়ে দেবো। এই যে ডিমের ভুজিয়া এই যে হয়ে গেছে। আমি আর একটু ছোটো ছোটো করে নিচ্ছি, এটাকে দেখতে ভালো লাগবে। এটা তরকার ডিম না, নিরামিষ তরকা হয়, যেটা আমরা খাই। এবার আস্তে আস্তে আমার মশলা পুরো রেডি করবো। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেল লাল হতে দুটো তেজপাতা, দেখো বন্ধুরা এবার এক এক করে সব সবজি দেবো। যেমন পেঁয়াজ, প্রথমে প্রেসারে চিটিও মারা হয়ে গেছে, রেডি করতে করতে প্রেসারে চিটিও দিয়ে দিচ্ছে। এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে অ্যাকচুয়ালি তরকাতে সবাই আদা রসুন কুচো করে, টমেটোর কুচো সবই দেয়, কিন্তু আমি দিই না। আমি একটু বেটে, আমার ভালো লাগে না বলে দিই না। তোমাদের যেটা তোমাদের ভালো লাগবে তোমার সেটা আমি দেবে, কোনো অসুবিধা নেই। তোমার যদি কুচো করে খেতে দাও কুচো করে দিতে পারো, বা বেটে দিলে বেটে ভালো লাগে। মুখে থাকে বলে আমার ভালো লাগে না দিতে। যাই হোক, আমার দুটো তিনটে চারটে সিটি মারা হয়ে গেল। তখন আমার সবজি পেঁয়াজ ভাজছি, আস্তে আস্তে লঙ্কা কুচো দিয়ে দেবো। লঙ্কাই বেশি দিলাম না, তোমাদের মতো যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দেবো। আমি শুধু দেখাবার জন্য আমি লঙ্কা কুচো করে দিলাম। তোমাদের মতো ঝাল খেয়েও, তোমার যার যেমন ঝালের প্রয়োজন সে তেমন ঝাল দিও। সবাই তো আর সমান ঝাল খায় না। টমেটো দিয়ে দিচ্ছি এবার, দেখো টমেটো দিয়ে দিলাম। নুন দেবো, তার সাথে নুন দিয়ে দেবো। টমেটো তাড়াতাড়ি হয়ে যাবে, গলে যাবে। গ্যাসটাকে সিম করবে। দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই চিংড়ির বই যদি জিজ্ঞেস করো, ছোলা এর মধ্যে দরকার শুধু ডাল হলে ভালো লাগে, কিন্তু আমাদের একটুখানি যদি ছোলার ডাল, একটু মটর ডাল, বা একটু ছোলা বা একটু মটর যদি দিয়ে একটু রান্না করো, 5 মিনিট দিয়ে যদি করো, তার টেস্টটা খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। এটা সেদ্ধ হয়ে গেছে, আবার মশলাও হয়ে আসছে। পেঁয়াজ পুড়ে যাচ্ছে রে। এবার আমি মশলা দিয়ে দেবো, একের পরে আর মশলা দেবো। শুধু আদা রসুনের পেস্ট, আগেই বললাম। তোমরা কুচোও দিতে পারো, কুচিও দিলে ভালো হয়। তরকার নিয়মটা একটু কুচোনো, কিন্তু আমি একটু পেটে দিতে ভালোবাসি। আমি বেটে খেতে ভালোবাসি, তাই বেটে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছাই দিও, কোনো অসুবিধা নেই। কুচোও দিতে পারো, কুচিও দিতে পারো, আবার বেটেও দিতে পারো। এক এক করে সব দেবো। নুন দেবো, নুন দিচ্ছি। হলুদ দেবো এবার। আর বললাম লঙ্কার গুঁড়ো আমি দেবো, ওই লঙ্কার গুঁড়োটা একটু খাই। এবার এটাকে এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে।
নুনটা স্বাদ মতো দেবো, কারণ নুন আর বেশি দিলাম না, যদি বেশি হয় তাহলে তরকাতে তখন আবার ভালো লাগবে না। এই তরকা তুমি রুটি দিয়ে যদি খাও খুব অপূর্ব লাগবে, বা ভাত দিয়ে তো কেউ খায় না, তরকা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। রুটিটাই হচ্ছে বেস্ট, আমি রুটি দিয়েই খেতে ভালোবাসি। রুটিটা রাখিনি, করে রাখছি। আর স্বাদ মতো চিনিটা যেটা দেবে, সেটা একটুখানি নামাবার সময় স্বাদ মতো চিনি দেবে। যে যেমন মিষ্টি তোমরা খেতে ভালোবাসো সেরকমই মিষ্টি দেবে। আমি মিষ্টি বেশি পছন্দ করি না বলে আমি মিষ্টি বেশি দেবো না, শুধু স্বাদটুকু মিষ্টি দেবো। মশলা কষা হচ্ছে। বন্ধুরা কত সুন্দর দেখো মশলা, এই দেখো কত সুন্দর হচ্ছে। লাল লঙ্কা দিয়েছি, আমি লাল লঙ্কাটা ভীষণ ভালোবাসি, আর দেখতেও ভালো লাগবে, তাই জন্য লাল লঙ্কা দিয়েছি। কিন্তু বোঝা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না, যখন খাবো তখন মুখে পড়বে, বোঝাই যাবে তখন। এখন দেখতে ভালো লাগবে, দেখছি। এবার আমি আস্তে আস্তে একটু এবার তরকাটাকে আমি দিয়ে দেবো। তরকাটাকে আমি দিয়ে দিচ্ছি এবার। দিয়ে দিলাম তরকা। এটা একটুখানি আটুন নেড়ে নেবো, নেড়ে নিয়ে একটুখানি জল দেবো যেহেতু। দেখো বন্ধুরা, আমি তরকা দিয়েও মশলাটাকে আরেকবার কষে নিলাম সুন্দর করে। এবার আমি একটু হালকা করে একটু জল দেবো, জল দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে জল দিচ্ছি হালকা করে, দেখো জল দিয়ে দিচ্ছি আমি হালকা করে, বেশি দেবো না। বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। এবার আমি এর মধ্যে এই যে ধনেপাতা রেখেছিলাম, ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটবে, ধনেপাতাটা তো ফুটতে লাগবে। দিয়ে দিলাম ধনেপাতা। আচ্ছা, একটু আমি স্বাদ মতো আমি চিনি দিচ্ছি। এই যে তোমরা যেমন মিষ্টি খাও, আমি আগেই বলে দিয়েছি, যে যেমন মিষ্টি খাও, যে যেমন ঝাল খাও করো। কেউ মিষ্টি খায় না, কিন্তু মিষ্টি দিলে একটু স্বাদটা আলাদা হয়ে যায় খাবারে। তারপর এই যে ডিম দিয়ে দিচ্ছি। এই যে ডিম দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর তরকা আমার রেডি হয়ে গেছে। এই যে এবার দেখো, এই যে তরকা মশলা আমি একটুখানি দিলাম, জাস্ট দিলাম, একটুখানি নাড়িয়ে নিয়ে
আমার তরকা রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখো কত ঘন হচ্ছে আস্তে আস্তে। এই যে দেখে নাও কত সুন্দর ঘন, খুব সুন্দর হয়েছে। আমি পরে ক্যামেরাটাকে জুম করে দেখাচ্ছি তোমাকে। আমি একটুখানি গ্যাসটা অফ করি আগে। এই দেখো, এই দেখো কত সুন্দর, সব পুরো কমপ্লিট। নুন মিষ্টি ঝাল সব কমপ্লিট। যদি প্রয়োজন পড়ে তোমরা একটু নিও নুন মিষ্টি। এই যে রেডি করলাম। বন্ধুরা এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার তরকা। এই দেখো, আমি এবার এর মধ্যে একটুখানি আমি আবার তরকা মশলাটা দেবো। এই দেখো বন্ধুরা, এই যে ছড়িয়ে দিলাম তরকা মশলা। এই যে ব্যাস। আর এবার এটাকে আমি চাপাতে দিলাম। এবার বন্ধুরা আমি আমার তরকা রান্না শেষ।